শুভ সকাল বন্ধুরা। তো আর একটা নতুন ব্লগে চলে এলাম। তো দিদি সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে। দিদি স্নান করলি এত সকালে? আমাকে বলে কেলাবে দিদি, ভিডিও করছি তার জন্য। প্রীতম, বাজারে গেছিলি বাবা? তুই এগুলো কি নিয়ে এসছিস? বাবা এতগুলো চিপস! কালকে আমি বলেছিলাম যে এই চিপসটা ভালো লাগছে, তো কত তো অনেকগুলো চিপস সবার জন্য নিয়ে এসেছে। ও এটা বানানা না, আমি আর পাশে নিয়ে বসে থেকে নিয়ে এসে দিয়েছে। আমি একদম বাড়তে গেল শেষে পড়েছে। আজকে মনে হচ্ছে তো এখন ভিডিও চলছে, ওরা সবাই দেখছে ভিডিও। আর এই যে কিশোর ঘুম থেকে উঠে বসে গেছে মুড়ি নিয়ে। তো চলো বাইরে কি হচ্ছে শেয়ার করি। রান্না বাড়ি শুরু হয়ে গেছে না, এখনো রান্না শুরু হয়নি, শুধু কড়াইয়ে মনে হয় ডাল সিদ্ধ হচ্ছে। দেখো ডাল সিদ্ধ হচ্ছে, মসুর ডাল সিদ্ধ না, মসুর ডাল সিদ্ধ হচ্ছে। চল চল মা আছে দিকে চল। এইখানে দেখো মাংস ঢাকা আছে। দেখ কতখানি মাংস আছে এখানে? 6 কেজি। 6 কিলো মাংস আছে। দিদি ছাদে পূজা করছে মনে হয় ঠাকুর ঘরে, তো এখানে 6 কিলো মাংস আছে। অনেকে পুজোর পরের দিন খাওয়া দাওয়া করবে তার জন্য। চলো ছাদে চলো, দিদি পুজো দিচ্ছে। দিদি পুজো দিচ্ছিস? আমি বললাম জামাইবুকে বললাম যে হচ্ছে দুধ আছে জাল দিয়ে দিই। হ্যাঁ, তো হচ্ছে মুড়ি দিয়ে দিব, বলছে না দিতে হবে না থাক। মুড়ি দুধ কলা দিয়ে যদি খেত পেটটা ভরতো, খাবে না বলছে। ওর দি মুছামুছি করছো না? হ্যাঁ, পোশাক খাইলে এরকম রাখতে হয় না। মুখটা দেখি দি, ঘেমে গেছে পুরো, এত গরম। তো ওরা এখানে কি করছে দেখো, কি করছো তোমরা? রসুনের খোসা ছাড়াচ্ছি, ম্যাগি হবে, ম্যাগি বানাবো। আমাদের ম্যাগি বানানো হবে, সবাই মিলে ম্যাগি বানাবো। তার জন্য সবাই মিলে তার আগে প্রিপারেশন নিয়ে নাই খাওয়া। না আমি খাবো না, ম্যাগি খেতে চাও চলে আসো। আমার তো ম্যাগি একদম ভালো লাগে না। ম্যাগি খাইলে হাত অ্যাড্রেসটা হচ্ছে কিশোর মুখটা দেখি, কিশোর মুখটা দেখি। কিশোর কি কি আর কিশোরকে দেখো, কিশোর কেমন করে আছে দরজায়। কিশোর পড়ে যাবে কিন্তু ওরকম করলে।
কিউট বেবি, এটা আমার কিউট বেবি। তো ম্যাগি পুরো রেডি, গার্লিক ম্যাগি, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখো আর এই যে প্রীতম, কিশোর তো টিভি দেখতেই ব্যস্ত। পুনা, কোথায় যাবে তুমি? ডিউটি কটা থেকে? আজকে আমি যাবো না, 1টা থেকে ডিউটি আছে। তো তুমি বেরোবো। তো পুনম খেতে বসে গেছে। এখনো তো অন্যান্য তরকারি হয়ে গেছে, কিন্তু মাংসটা হয়নি। মাংস আবার কয়েকটা পিস নিয়ে দিদি রান্না করে দিয়েছে পুনমকে, কারণ অনেকগুলো মাংস তো, ওটা বাইরে লোক এসছে, তারাই রান্না করবে জন্য। আর দিদি কয়েকটা পিস নিয়ে পুনমকে রান্না করে দিয়েছে, পুনম ডিউটিতে যাবে জন্য। এই যে খেয়ে নিচ্ছে। ওই দি খুবই ব্যস্ত। কি কি ওগুলো রে? আমাকে দিবি? পুনমের জন্য মাংস রান্না করেছিল, অল্প কয়েকটা পিস। হালকা করে রান্না করেছিল পুনমের জন্য। পুনম তো চলে যাবে ডিউটিতে, দেখলে তোমরা পুনম খেতে বসছে। লবণ টবণ হয়েছে কিনা জানি না। কিশোর হাসছে, টিভি দেখছে, মিস্টার বিন দেখছে আর হাসছে। সম্প্রীতিও দেখছে মিস্টার বিন। এই যে পুনম রেডি, এখন ডিউটিতে যাবে। কালদিঘি হসপিটালে ওর ডিউটি। আর এখানে মাংসের আলু না ভাজা হচ্ছে। বাই 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 বাই। ওইদিকে দাঁড়াও না, এদিকে না ওইদিকে? ওখানে ওখানে দাঁড়াও। হ্যাঁ যাচ্ছি, একটা পার্সেল আসবে পুনমে, সেটাই বলছে। সে পার্সেলটা আমাকে নিতে বললো, আমাকে ওটিপিটা বলে দিয়েছে। পার্সেল চলে এসছে। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, বজরংবলী আর শনি ঠাকুরের মন্দির। ওটিপিটা বলবো? দেখো পার্সেলটা নিয়ে নিলাম, পুনমের পার্সেল এটা। আর ওখানে একটা দোকান এসছে, দেখো অনেকে শপিং করছে। টেবিল ক্লথ। ও দেখছে আমাকে, আর আমি দেখো ওই ফেরি করতে এসে ওখান থেকে দেখো এগুলো নিয়ে এলাম, এগুলো নেব, পছন্দ হয়েছে। আর দিদি দেখো কোথায় ঢুকে ওই দিদির সাথে কথা বলছে। হ্যাঁ 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 ফেরিওয়ালা, এখানে ডাকলাম, এখানে আসবে এখন। হ্যাঁ এই যে দিক দিয়ে আসতে বললাম, ওখানে দাঁড়াবে। তাহলে এদিক দিয়ে ডাকতে হতো না? মাংসের সেই গন্ধ বেরিয়েছে। মাংস বসিয়েছ না? ভাত হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে আছে। আরো কি, আর কি কি রান্না হলো? হ্যাঁ
কি কি রান্না হলো? চচ্চড়ি আর ডাল, ছোট মাছের চচ্চড়ি। না না তাহলে শাস্ত্রা মাছের মাথা দিয়ে, শাস্ত্রা ও মাছের মাথা দিয়ে। ও, এখানে ঢাকা আছে মাছের চচ্চড়ি আর ডাল। হুম। না, এই যে দেখা যাচ্ছে এগুলো। ওই দেখো তোমার কথা ভিডিও করছে। ভালো লাগে ওইটা কি যে লেস লেস গলার কাছে কুর্তি, ওই যে উপরে কালোটা নাইটি আমার দেখ ডিজাইনটা কি সুন্দর। কোনটা? না দেখ কোনটা পরে দেখো? না নাইটি, হ্যাঁ পরে না। এটা ওর হবে না, তোর বডিটা আলাদা না, কার ইয়ে ছবিতে হবে না এগুলো? মাপ দিয়ে দেখলাম, হচ্ছে না। বডি আলাদা না, কোনো মেয়েরা পাতলা পাতলা তো, হ্যাঁ। আর এগুলো তৃতীয় ঠিক আছে, পড়ানো দূর থেকে নিতে হয় সবাইকে। তোমার তো একটা ঠিক। আমি পড়ি না ছাতা, জমা ঠিক লাগে থাকে দিলাম। সে শাড়ি যে কতবার যে খুলে কুন্দির দিয়ে খুলে যাচ্ছে। যেমন আমি গেলাম ডাক টাক ডাকতে পারে। মাংস রান্না কমপ্লিট। হ্যাঁ, পলিথিনে রাখলে। আমরা রওনা দিচ্ছি, মেজবাবু ভাত বসায় আর আমার জন্মদিনটা হবে। সিসি ক্যামেরা কে ওখানে একটা। বুদ্ধিরা মধুরা রওনা দিছে। কবে আজকে? এই 2 কেজি দিব না 2.5 কেজি দিব? আমি নাড়া দিই দিলেন। কালারটা সুন্দর এসছে, মাংসের সেই কালার। মাংসের জিরা বাটা না দিলে কালার ভালো হয়। জিরা বাটা, জিরা বাটা দিলে কালার ভালো আসে মাংস। ও, জিরা বাটা দাওনি? তাই নাকি? হ্যাঁ, 2.5 কেজি দেন দাদা। জিরা ছড়া। তাহলে আদা বাটা দেওয়া না? কালকে আদাটাই হয়ে গেছে না দিদি? হ্যাঁ, অল্প একটু দিছি। আর ওই সুন্দর কালার এসছে, টেস্টটাও ভালো। মানে আমি দুটো মাংসের পিস খেলাম, ভালো হয়েছে। অনেকেই টেস্ট করেছে তার মধ্যে, মাংসের মধ্যে জিরা আমি দিই? একজন। না, আমি জানি। তাই আমরা তো দেই মাংসে জিরা, জিরা বাটা। জিরা কিন্তু আসলে কিন্তু বেশি দেয় না। জিরা দিলে না জিরাটা কেমন? মুরগির মাংসে লাগে জিরা। মুরগির মাংসেও না, জিরা না দিলে কালার আসবে। আর ইয়ে লঙ্কার গুঁড়ো দেন নি? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েছে তো। লঙ্কা দিয়ে দিলেও কালার হয় না বেশি, কাশ্মীর লঙ্কা দিছি। ওই যে আগে পাপড়টা ভাজা নিলে না কেন? ভাজা হয়ে গেছে। ওই তো পাঁপড় ভাজা, দিয়ে দিলেন না? এই যে পাঁপড় ভাজা আছে দিয়ে দেন। পলিথিনে, পাঁপড় ভাজা আছে। দিয়ে দেন, ছিটে ঘাটে দিয়ে দেন। এই যেমন 2.5 কিলো চালের ভাত করে দিই তাহলে। আমি তো তাই সমাকে বললাম 2.5 কেজি দাও। ভাত তো হয়ে আছে, আরো করতে হবে না? 2.5 কেজি দিকে আমি বললাম সময় লাগলে তোমার এতে শুয়ে ঘুমাচ্ছেন। যেটু থাকবে তোমাদের তো আছে, তোমরা তো আর আজকে যাবো না। যাওয়া বুঝি সব। এবার 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 এরম করো, ভিক্টরি ভিক্টরি। তো 7-8টা বাটিতে দাও, দেখুন। হ্যাঁ। তো এখন খেতে যাচ্ছি, ওরা অনেকেই চলে গেছে খেতে, অনেকের খাওয়া হয়ে গেছে। আমি স্নান করলাম, আজকে অনেক দেরিতে স্নান করলাম। আর ওই যে ওরা দেখো বসেছে। এতদিন পাতা উঠাই দিই, পাতা উঠানোর তারিখে জানিস না? কিশোর কেমন খাওয়া হচ্ছে? কিশোর তো একটাও তেল খাবে না। ওই তুমি যা, ওই দিদি খাবে না এখন। কেমন হয়েছে রান্না? ওই দিদি এখন খাবে না, বলছে দিদি আমি একটু আগে ভাত খেয়েছি না, আমারও তো এরকম।
কেমন হয়েছে রান্না মাংস? ভালো হয়েছে, খুব সুন্দর কিশোর তো পুরো ঘেমে গেছে ওখানে। সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। বাহ, এবার আমি খাবো। হ্যাঁ, এই যে খেতে বসে গেলাম, খেতে বসে গেলাম। একই টেবিলে বসেছি, দিদি পদ্দি, আমি, প্রীতম, আরতি। এই যে মাংস চলে এসছে, ডালটা সুন্দর হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন দেখো সব খাওয়া দাওয়া করে চুপ করে বসে আসছে, আর এখন রেস্ট নেওয়া হচ্ছে, তাই না? এই যে জামাইবাবু বসে আছে এখানে, আর এখানে এই যে বর্ষা, দিশা সব বসে আছে। আর এই যে আমাদের সম্প্রীতি সুন্দরী বসে আছে। খাওয়া দাওয়া কেমন হলো আজকে? ভালো। ভালো না? তো আজকে ব্লগটা কি এখানে শেষ করব? কিশোর সামনে আছো? আবার এসো দেখতে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। টাটা। পরে ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। টাটা। ওকে নাও। টাটা, আমিও চলে গেলাম, ব্লগও শেষ করলাম। আরে আমি যাচ্ছি তো।